মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক জনতার সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, যুক্ত হব তাদের সাথে। সিফাত, জানাবে যে এই সমাবেশ থেকে শ্রমিকরা রাজনৈতিক দলের কাছে তাদের কি চাওয়াগুলো তুলে ধরছেন, বিএনপি নেতাকর্মীরা কি বলছেন? শাফিন, আনুষ্ঠানিক যে সমাবেশ সেটি শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আজকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানেন ইতিমধ্যে স্থায়ী কমিটির দু একজন সদস্য চলে এসেছেন। আমরা যেটি দেখেছি আরও আগে থেকে, সকাল থেকে শ্রমজীবী মানুষের মুখরিত হয়ে উঠেছে এই পল্টন থেকে নটরডেম পর্যন্ত, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত, কাকরাইল হয়ে যতগুলো জায়গা রয়েছে প্রধান সড়ক, প্রত্যেকটি জায়গাতে এখন পদচারণায় মুখরিত শ্রমিক দলের যে নেতাকর্মীরা তাদের। এবং আমরা যেটি দেখছি এখন যেহেতু একেবারে মধ্য দুপুর, সে তপ্ত দুপুরেই কিন্তু আসলে রোদ উপেক্ষা করেই যারা শ্রমিক দলের মানুষ রয়েছে একেবারে রাস্তায় তারা খাবার গ্রহণ করছেন, এখানে অবস্থান নিয়েছেন এবং হাতে লাল পতাকা দিয়ে সেই রক্তিম, সেই শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের কথা কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে এবং লাল পতাকা হাতে নিয়ে তাদের সংগ্রামী স্লোগানে এখানে মুখরিত হয়ে উঠছে আশপাশ। এবং আমরা যে শ্রমজীবী মানুষরা এখানে এসেছে সেই শ্রমজীবী মানুষদের সাথে কথা বলেছি, পোশাক শ্রমিক থেকে শুরু করে যারা এই অর্থনীতির চালিকা শক্তি তাদের সাথে কথা বলেছি। তারা তাদের ন্যায্যতা আদায়ের জন্য বঞ্চনার ইতিহাস তুলে ধরে বারবার সেই ন্যায্যতার প্রশ্ন তুলছেন এবং কবে সেই ৮ ঘন্টা কর্মদিবস সঠিকভাবে পালন করা হবে, কর্তা ব্যক্তিদের কানে কবে তাদের যে আত্মনাদ সেটি পৌঁছাবে, সেটি তারা কিন্তু এখান থেকে জোরালো কণ্ঠে বারবার বলছেন। এবং শাফিন, জানেন এই পহেলা মে পহেলা দিবস, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলেই কেবল শ্রমিকদের এই যে রাজপথে যখনই নামে কিংবা যখন নানা বঞ্চনার জন্য তারা রাজপথে নামেন নানা দাবি আদায় নিয়ে, তখনই কিন্তু আমরা দেখি যে শ্রমিকদের কথা মালিকরা মনে করেন, কিন্তু তাদেরকে যখন অতিরিক্ত খাটান কিংবা তাদের ন্যায্য যে দাবিগুলো সেগুলো মেনে নেন না, তাদের যে বেতন ভাতা সেটি সঠিক সময় দেন না, তখন কিন্তু আমরা আসলে এই মালিকদের কণ্ঠে শ্রমিকদের কোনো কথা কিংবা দাবি আদায়ের বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই না। এবং আজকে শ্রমিক দলের যতগুলো ইউনিট রয়েছে, বিএনপির একটি অঙ্গ সংগঠন, জানেন সারা দেশ থেকে সে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, বিশেষ করে ঢাকা মহানগরী, দক্ষিণ, উত্তর এবং এর উপকণ্ঠের শহরের যারা রয়েছে সকলে এখানে এসে উপস্থিত হয়েছেন। বলা যায় লাখের কাছাকাছি মানুষ আজকে এখানে এসে সমবেত হয়েছে। নিশ্চয়ই উপর থেকে দেখলে পাখির চোখে বোঝা যাবে একেবারে নাইটিঙ্গেল মোড় থেকে নটরডেম পর্যন্ত, মতিঝিল পর্যন্ত কিন্তু এই মিছিল এবং রাজপথে শ্রমিকরা যেভাবে আমরা দেখছি তারা মিছিল নিয়ে লাল পতাকা মাথায় দিয়ে তারা তাদের যে সংগ্রামের ইতিহাস, বঞ্চনার ইতিহাস এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু তারা ফুটে তুলছেন। তবে মালিক শ্রমিক মিলে কবে এদেশ করবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানে না কেউই। এবং মালিক শ্রমিক মিলে এদেশ গড়ুক, নতুন বাংলাদেশ গড়ুক, এমনটাই তারা কিন্তু এখান থেকে প্রত্যাশা করছেন। এবং বিএনপির যারা স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি দেখছি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এরপরে ধীরে ধীরে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং মহাসচিব এবং সবশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি শ্রমিকদের উদ্দেশ্যে এবং বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকদের জন্য বিএনপি কি কাজ করবে সেটা নিশ্চয়ই বলবেন। এবং এই শ্রমিকরা এখানে, শ্রমজীবী মানুষরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র তাদের বঞ্চনার ইতিহাস তুলে ধরে সেটি যাতে কমানো যায়, তাদের ন্যায্য আদায় দাবি যাতে আদায় করা যায় তার জন্য তারা আজকে এখানে এসে সমবেত হয়েছে। তো শাফিন, এই ছিল আমার কাছে নয়াপল্টনের সামনে থেকে সবশেষ। বিএনপির শ্রমিক জনতার সমাবেশ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।